হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন যে আজকে এই ভিডিওটা কিসের উপর হতে চলেছে। আমার মা কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়িতে পুজো দিয়ে চলে গেছে মন্দিরে ষষ্ঠী পুজো করতে। আমাদের বাড়িতে ষষ্ঠী পুজো করা হয় না, তাই মা মন্দিরে গিয়েই করে। ময়ূর সোনা এখানে শুয়ে শুয়ে খেলু করছি একা একা, তাই না? একা একা খেলু করছো। এটা এখন কে খাবে? এটা এখন ময়ূর সোনা খেয়ে নেবে। ময়ূরকে সকালে খাবার খাইয়ে নিয়ে আমি একটু বাড়ির পিছনের দিকটা আসলাম। এসে দেখি কি সুন্দর আমগুলো পড়ে আছে। আর আমগুলোতে না আমার খুব ভালো লাগে, একদম ছোটোবেলা কিছু স্মৃতি মনে পড়ে যায়। ছোটোবেলায় আমি আর ময়ূরকে মাসিমণি দুজনে মিলে অনেক আম কুড়োতাম। ঝড় হলেই আমরা বেরিয়ে যেতাম আম কুড়োতে। দেখুন কত আম পড়ে আছে, সব পাকা পাকা আম। কিন্তু কি এটা? লায়ন? এ রাম, তুমি বইটা ছিঁড়ে ফেললে? আচ্ছা, পড়ো। এইটা বলো, বলো না, বলো বলো। ম্যাঙ্গো। ম্যাঙ্গো। ময়ূর কিন্তু সকালে পড়াশোনা কমপ্লিট করে এখন বসেছে একটু খেলতে, একা একাই খেলছিল। আর এদিকে মা পুজো দিয়ে চলে এসেছে, এসে রান্নার জোগাড় শুরু করেছে। এদিকে মাছের ঝোলটা চাপিয়ে দিয়েছে, আর পাবদা মাছটা এদিকটায় ভাজা আছে। মাংসটা কিন্তু এখনও হয়নি, ও ডালও হয়ে গিয়েছে দেখি, মাংস এখনও হয়নি। আর এদিকে আমগুলো কেটে রেখেছে, এগুলো চাটনি বানাবে, পাকা আমেরই চাটনি করা হবে। এদিকে 5 রকমের ভাজাটা হচ্ছিলো, আর আমি এখানে মাংসটা একটু নাড়া দিচ্ছিলাম, কেননা মা একটু বাইরে গেছে। আজকে তো সব রান্না মা কিন্তু একা হাতে করেছে। ময়ূর তো মাংস খেতে খুব ভালোবাসে, তাই বারবার এসে দেখছে মাংস রান্না হয়েছে নাকি। আর আমায় বলছে, মা আমায় একটু দাও না মাংস। এইদিকে ময়ূরকে বাবা চলে এসেছে, তাই মা জামাই ষষ্ঠীর সব নিয়মগুলো এখন করে নেবে। শ্বশুর বাড়িতে জামাই ষষ্ঠীর দিন জামাইরা কিন্তু শাশুড়ির কাছে একটু বেশি স্পেশাল। আমাদের বাড়িতেও তাই হয়েছে। মা ষষ্ঠীর সব নিয়মকানুনগুলো করে নিচ্ছিল, আর ময়ূরকে বাবা মার জন্য একটা গিফট এনেছিল, সেটা দিয়ে দিল। মাও একটা গিফট এনেছে, সেটা আর ভিডিও করা হয়নি। তারপর ময়ূর সোনার পালা। ময়ূর সোনাকে মা ষষ্ঠীর শাক দিয়ে মা ওকে আশীর্বাদ দিয়ে নিল। তারপর আমি বসলাম, আমাকেও মা তাই করলো, হাওয়া দিয়ে নিল মাথায়। তারপর হাতে সুতো বেঁধে নিল, আশীর্বাদ করলো, মাকে প্রণাম করে আজকে ষষ্ঠীর নিয়ম শেষ হলো। তারপর এই তো ময়ূকের পাপার থালা রেডি করা হয়েছে, 5 রকমের ভাজা, 2 রকমের মাছ, ডাল, মাংস, চাটনি, দই, মিষ্টি দিয়ে থালা সাজানো হয়েছে। ময়ূকের পাপা খেতে বসে পড়েছে। ময়ূকের পাপা কিন্তু এমনিতে খেতে খুব ভালোবাসে। অনেকটা বেলা হয়ে গিয়েছে, তাই আমিও ওর সাথে খেতে বসে পড়লাম। দুজনে গল্প করতে করতে খাওয়া দাওয়া করছিলাম। আর অনেকটা যেহেতু বেলা হয়ে গেছে, তাই মাকে বললাম তুমিও খেয়ে নাও। মা তাই বারান্দায় বসেই খাচ্ছিল। মা একটু জামাইয়ের সাথে বসে খেতে লজ্জা পায় মনে হয়, তাই মা বললো আমি বারান্দায় বসি। মা বারান্দায় বসলো, বসে খাচ্ছিল। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আর ভিডিওটা বেশি বড় করলাম না। ময়ূর সোনার দিকে শুয়ে পড়েছিল, ঘুম পেয়ে গেছে, তাই ময়ূরকে এখন ঘুম পাড়াতে হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন।